ফ্রেন্ডস, আপনার পায়ে তীব্র কামড়ানি, পায়ে গোড়ালিতে অনেক বেশি পরিমাণ ব্যথা, আপনার কি হাতে পায়ে তীব্র ঝিনঝিন করা এবং অনেক বেশি পরিমাণ কামড়ানো ব্যথা সমস্যা কমছেই না, আপনি যখন মুঠি মুঠি ওষুধ সেবন করে ফল পাচ্ছেন না, আজকে কি এই কারণটি, কোন কারণে আপনার হাত পায়ে কামড়ায়, ঝিনঝিন করে ব্যথাটা কমে না, মুঠি মুঠি ওষুধ সেবন করে আরাম পান না, এবং কোন কোন সঠিকভাবে ভিটামিনের অভাবে দেহে এরকম সমস্যা হচ্ছে এবং এর সহজ প্রাকৃতিক সমাধানটা কি, সেই সম্পর্কে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আলোচনা। তাই না কেটে সম্পূর্ণরূপে দেখবেন। যারা সময়ের স্বাস্থ্যকথা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। আপনি জানেন কি, ভারত, বাংলাদেশ, পাকিস্তান কিংবা দক্ষিণ এশিয়ার বেশ কিছু দেশে সাধারণত 70 থেকে 90% লোকেরা আসলেই ভিটামিন ডি এর ঘাটতিতে ভুগছেন, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর ঘাটতি ও লক্ষণগুলো, এর রোগের লক্ষণগুলো জানা খুব জরুরি। এছাড়াও ভিটামিন বি12 এর ঘাটতিতে ভুগছে প্রায় 90% মানুষ, বা তার অধিকতর মাত্রায় হতে পারে। এই জরিপ থেকে বোঝা যায় যে কত বেশি সংখ্যক লোক এই রোগে আক্রান্ত। আপনি জানেন কি, ভিটামিন বি12 এর অভাবে পায়ে ঝিনঝিন করা, পায়ের গোড়ালিতে তীব্র ব্যথা, কমতে না চাওয়া, ব্যথানাশক ওষুধ সেবন করেছেন মোটামুটি তবুও কমছে না, হাত পায়ের ঝিনঝিন ভাব কমছে না। এছাড়াও ভিটামিন ডি এর লম্বা সময় ধরে ঘাটতির কারণে কিন্তু আমাদের ব্রেনের ভিতরে, সাধারণত ব্রেনের সঠিক গঠন হওয়া ব্যাহত হয়, চিন্তা শক্তি কমে যায়, ব্রেনের সঠিকভাবে ব্রেন খাটিয়ে বুদ্ধিমত্তা নির্ণয় করা বা হাবাগোবা হওয়ার ক্ষেত্রেও কিন্তু ভিটামিন ডি এর একটা বিশেষ ঘাটতি লক্ষ্য করা যায়। এছাড়াও হাত পায়ে কামড়ানো কিংবা হাড়ের গঠন মজবুত না হওয়ার ক্ষেত্রেও কিন্তু ভিটামিন ডি দায়ী। আপনি জানেন কি, এই মহামূল্যবান ভিটামিন ডি বিনামূল্যেই আমরা পেতে পারি। এমন অনেক লোকেরা আছেন যারা কিনা সূর্যলোকেই যাচ্ছে না, বা দিনের ভিতরে সাধারণত একবারও সূর্যের আলো দেহে লাগাতে পারেন না, আর এরাই ভিটামিন ডি এর ব্যাপক পরিমাণ ঘাটতিতে ভুগে থাকেন। এর সঠিক সমাধানটা কি? আপনি যদি কোনো জব করেন বা কোনো কাজ করেন যেটি দিনের আলো বা দিনের সূর্যের আলো গায়ে লাগাতে পারেন না, তাহলে কিন্তু এটি আপনার জন্য বড় একটা সমস্যার কারণ। আপনি জানেন কি, ইউভিবি, যেটি সাধারণত দুপুর হওয়ার আগে, অর্থাৎ সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত খুব বেশি মাত্রায় প্রবাহিত হয়, যেটি আমাদের দেহে সূর্যের আলো থেকে পাওয়া যায়। আমাদের দেহে যদি লাগে তাহলে এটি কনভার্ট হয়ে ভিটামিন ডি এ রূপান্তর হয়, যেটি হাড়গোড় মজবুত করা এবং ব্রেন বিচক্ষণতা বাড়া, সত্য সোনামণিদের ব্রেনের কার্যকারিতা বাড়া এবং কোনো কিছুকে চিন্তা শক্তি বৃদ্ধি করে সঠিকভাবে ব্রেনের কার্যকারিতাকে সম্পন্ন করতে সাহায্য করে। এছাড়াও ভিটামিন বি12 হাত-পায়ের ব্যথা কমানো, ঝিনঝিন সমস্যা, অসারতা সমস্যা কাটাতে, নার্ভের ইনজুরি কমিয়ে দেহকে সুরক্ষা নিশ্চিত করতে যা খুবই কার্যকরী। আপনি প্রতিদিনের খাদ্য তালিকায় বিশেষভাবে ভিটামিন ডি সমৃদ্ধ ও ভিটামিন বি12 সমৃদ্ধ খাবার বেশি বেশি গ্রহণ করতে পারেন এই ধরনের সমস্যা দূর করতে। ভিটামিন ডি সমৃদ্ধ খাবারের ভিতরে আছে সামুদ্রিক মাছ, ডিম, দুধ, পনির, ঘি, মাখন, এছাড়াও বিভিন্ন প্রকার খাবার। এছাড়াও সূর্যলোকে সানলাইট এক্সপোজ করুন প্রতিদিন যথেষ্ট পরিমাণ সঠিক সময়, অর্থাৎ সকাল 11টা থেকে দুপুর 1টা, অথবা যদি অতিরিক্ত গরমের দিন হয় তাহলে সকাল 8টা থেকে 10টার ভিতরে সূর্য স্নান বা সূর্যলোকের ভিতরে 10 থেকে 20 মিনিট সময় বসে থাকুন, যতটুকু সম্ভব সূর্যের আলো যাতে গায়ে লাগে। এবং ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করলে যেভাবে উপকার হয়, ঠিক তেমনিভাবে ভিটামিন বি12 এর ঘাটতি পূরণ করা খুব জরুরি। ভিটামিন বি12 সমৃদ্ধ খাবার হচ্ছে আমিষ ও আমিষজাত খাবার, যেমন হতে পারে সেটি আমাদের দেহের ঘাটতি পূরণ করার জন্য যা খুবই গুরুত্বপূর্ণ। আপনি খাসির কলিজা এর সাথে গ্রহণ করতে পারেন। খাসির কলিজায় সাধারণ অন্যান্য ভিটামিন বি12 যত উৎস আছে তার চেয়ে প্রায় 8,751 গুণ বেশি মাত্রায় ভিটামিন বি12 বিদ্যমান, যেটি আপনার খাদ্য তালিকায় খাসির কলিজাকে খাবারের তালিকায় যোগ করতে পারেন। এছাড়াও আপনি খেতে পারেন ডিম, দুধ ও দুগ্ধজাত পণ্য, কিছু প্রকার মাশরুম, এছাড়াও ভিটামিন বি12 সমৃদ্ধ কিছু খাবার যেমন ছোলা, বিভিন্ন বীজ জাতীয় খাবার, যেগুলো প্রচুর ভিটামিন বি12 বিদ্যমান, যেটি গ্রহণে আছে অতি দ্রুত স্বস্তি, এবং আপনার এই ধরনের ভয়ঙ্কর রোগ থেকে দিব্যি আপনি সুস্থ হতে পারেন মোটামুটি ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায়ে। এবং ব্যথার সমস্যা, হাত পায়ে কামড়ানো, হাড়ের জয়েন্ট দুর্বল হওয়া, এগুলো খুব দ্রুত সমাধান হয়ে আপনি সুস্থ সুন্দর প্রাণবন্ত জীবন উপভোগ করেন। ধন্যবাদ। আজকের এই আয়োজনটা কতটা কাজে লেগেছে এবং আপনি আজকের এই সঠিক খাবারগুলো গ্রহণ করে ভিটামিন বি12 এবং ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করে আপনার মেমোরি লস প্রবলেম বা আপনার ব্রেন বিচক্ষণতা বাড়ানো এবং হাত পায়ের ব্যথা কমিয়ে দেহকে সুরক্ষা নিশ্চিত করতে যা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং আপনি হন তাগড়া। বন্ধুরা, আজকের এই চ্যানেলকে আপনি গ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।